সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, ঠিক আছে? ওই জন্য আমি একটা ছক বানিয়ে নিয়েছি। এখানে যে শ্রেণী ব্যাপ্তি, এখানে বার করব মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, আর এই যে দুইটা মিলে যেটা হয় এফআই ইউআই, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো এই যে শ্রেণী ব্যাপ্তি যা দেওয়া আছে ওটাই উঠাবো। কত থেকে কত? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, তারপর হচ্ছে 65 থেকে 69, ও আরেকটা ঘর লাগবে আমাদের। এরপর হচ্ছে 70 থেকে 74, মানে সেম জিনিস, উপরে যা ছিল ওটা আমাকে এই ঘরে বসাতে হবে, ঠিক আছে? এখন মধ্যমান কিভাবে নির্ণয় করব? মধ্যমান মানে হচ্ছে এই দুইটা যোগ করতে হবে, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ করে কত হয়? 45 আর হচ্ছে 49, এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মধ্যমান পাওয়া যাবে। হয়েছে? কত হয়েছে? 47। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 52, তারপর 57, তারপর মানে সেম জিনিস হবে। তারপর এই যে এইভাবে মধ্যমান নির্ণয় করতে হবে। বুঝতে পারলা কি মধ্যমান কিভাবে? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। গণসংখ্যা তো তোমরা জানোই, এই যে 4, তারপরে 8, 10, 20, 12 আর 6, ওটা বসা দিলাম। এরপরে আসি ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির একটা শর্টকাট নিয়ম তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে আমরা যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে না, এই সর্বোচ্চ গণসংখ্যা কত? 20 আছে না? এই সর্বোচ্চ গণসংখ্যার ঘরে 0 দিয়ে দেবো। কি দিয়ে দেবো? 0 দিয়ে দেবো, ঠিক আছে? উপরের দিকে -1 থাকা শুরু হবে, -1, -2, -3, আর নিচের দিকে 1, 2, আর যদি ঘর থাকতো 3, 4, 5 দিয়ে চলে যাব, ঠিক আছে? তাহলে 0 থেকে উপরের দিকে -1, -2, -3, আর নিচের দিকে কি 1, 2, 3 এভাবে সিরিয়ালে যাবে, ঠিক আছে? এখন দেখো এফআই ইউআই মানে কি? এই যে এটা আর এটা হচ্ছে এফআই গণসংখ্যা, আর ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। এই দুইটা গুণ করে ওখানে বসাতে হবে। 3 4 কত? আর সামনে কি আছে? মাইনাস, ওই জন্য -12। 8 2 16, -16, 10 কে -10, যেহেতু মাইনাস আছে। 0 দ্বারা 20 কে গুণ করলে 0ই হয়। 12 দ্বারা এটাকে গুণ, 12 কে 6 দুগুণী, ঠিক আছে? এই যে টোটাল আমার একটা হিসাব হয়ে গেল। এখন এই যে মাইনাসের গুলো তোমাকে আলাদা করে যোগ করে নিতে হবে, প্লাসের গুলো আলাদা করে হিসাব করে নিতে হবে। তাহলে এই যে -12, -16, -10 যোগ করলে কত হয়? কত হচ্ছে? -38 হচ্ছে, তাই না? আর এটা যোগ করলে কত হয়? 24। তাহলে এই টোটাল এফআই ইউ এর মান বাড়াচ্ছে, এটা যোগ করে আমি যোগের গুলো আগে বসালাম 24, আর এটা যোগ করে কত হলো? -38। এখন 24 থেকে 38 বাদ দাও তো, কত হয় দেখো ক্যালকুলেটরে। 24 - 38 -14। তাহলে দেখো এফআই ইউ এর মান বাড়ালো -14, ঠিক আছে? এখন ওই যে একটু আগে আমরা যে গড় নির্ণয় সূত্র, তাই না? অতএব গড়ের সূত্র কি বললাম বলো? a প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই n ইন্টু এইচ, ঠিক আছে? এখন এ কিভাবে পাবো, তাই না? এই যে সর্বোচ্চ, এই যে গণসংখ্যা যেটা, এটার মধ্যমান যেটা, এই যে এটা হচ্ছে এর মান কত? তাহলে এর মান কত? 62। বুঝতে পারছো? সর্বোচ্চ গণসংখ্যার যেটা মধ্যমান, সেটা হচ্ছে এর মান। আমি 62 বসা দিলাম। আচ্ছা, এগুলো এই পাশে লেখা দরকার, আমি লিখে দিয়ে এখানে দাও। এখানে a = 62। আচ্ছা, এই যে এফআই ইউ এর মান তোমরা বাইর করে রাখছো আগেই, কত? তাহলে এফআই ইউআই = -14, ঠিক আছে? এরপর দেখো এন এর মান, এন কত? টোটাল এন মানে যে এই টোটাল গণসংখ্যাটা যোগ করো, কত? টোটাল গণসংখ্যা যোগ করলে হচ্ছে 60। এন এর মান হচ্ছে 60, ঠিক আছে? আর এইচ মানে কি?
শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 45 থেকে 59 কত? এইচ এর মান হচ্ছে 5। তাহলে এখন মান বসাবো এখানে, প্লাস a5 এর মান কত? -14, -14 ডিভাইড বাই n এর মান কত? 60 গুণিত এইচ এর মান কত? এটা দ্বারা এটাকে গুণ করে দেব, যেহেতু প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এটা দ্বারা এটাকে গুণ করো, কত হয়? গুণ করো। ওটাকে আবার 60 দ্বারা ভাগ করে দাও, একবার শেষ করে দিই। এটাকে এটা দ্বারা গুণ করলে 70 ডিভাইড বাই 60 কত হচ্ছে তাহলে? তাহলে যে 62 মাইনাস 1.16, এখন যে 62 থেকে এটা মাইনাস করে দিতে হবে, মাইনাস করো। 60.84, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমাদের গড় নির্ণয় করতে হবে।